ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার দ্বাদশ অধ্যায়ের প্রথম পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন আলোচনায় প্রবেশ করি। অর্জুন বললেন, যে সকল ভক্ত নিবিষ্ট চিত্তে নিরন্তর আপনার উপাসনা করেন এবং যারা অবিনাশী নির্গুণ নিরাকারের উপাসনা করেন তাদের মধ্যে শ্রেষ্ঠ যোগবেত্তাকে। শ্রী ভগবান বললেন, আমাতে মন নিবিষ্ট করে নিত্য নিরন্তর আমাতে যুক্ত হয়ে যেসব ভক্ত পরম শ্রদ্ধা সহকারে আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। অর্থাৎ যদিও জ্ঞান ও ভক্তি উভয়ই সমানভাবে মানুষের দুঃখ দূর করে, তবুও জ্ঞানের থেকে ভক্তির মহিমা অধিক। জ্ঞানের দ্বারা অখণ্ড রস প্রাপ্তি হয়, কিন্তু ভক্তির দ্বারা অনন্ত রস লাভ হয়। যেমন সংসারে কোনো বস্তুর জ্ঞান হয় যে এটি টাকা ইত্যাদি, এই জ্ঞান দ্বারা শুধু অজ্ঞান দূর হয়, তেমনি তত্ত্বজ্ঞান দ্বারা শুধু অজ্ঞান দূর হয়। অজ্ঞান দূর হলে দুঃখ, ভয়, জন্ম, মৃত্যু এসব দূর হয়। কিন্তু ভক্তি জ্ঞানের থেকেও বিশিষ্ট। যেমন এটি টাকা, এই জ্ঞান হলে অজ্ঞতা দূর হয়, কিন্তু সেটি পাওয়ার যে লোভ, আরও যেন পাই, তখন তাতে এক বিশেষ রস আছে। বস্তুর আকর্ষণে যে রস, সে রস বস্তুর জ্ঞানে নেই। তেমনি ভক্তিতে এক বিশেষ রস আছে। জ্ঞানের রস স্বয়ং গ্রহণ করে, কিন্তু ভক্তির রসের ভোক্তা হলেন স্বয়ং ভগবান। ভগবান জ্ঞানের প্রত্যাশী নন, তিনি প্রেম প্রত্যাশী। তাই প্রেম, মুক্তি, তত্ত্বজ্ঞান, স্বরূপবোধ, আত্মসাক্ষাৎকার কৈবল্যর থেকেও ঊর্ধ্বের বস্তু। জ্ঞান মার্গে সৎ ও অসৎ এই দুটির ধারণা সঙ্গে থাকায় অসতের অতি সূক্ষ্ম সত্তা এবং সূক্ষ্ম অহং বহু দূর পর্যন্ত টিকে থাকে। এই সূক্ষ্ম অহং মুক্ত হলেও থেকে যায়। এই সূক্ষ্ম অহং পুনর্জন্মের কারণ না হলেও ভগবানের সঙ্গে অভিন্নতা হতে দেয় না। ফলে দার্শনিকদের মধ্যে এবং দর্শনের মধ্যে পরস্পর মতভেদ থাকে, কিন্তু প্রেম জাগ্রত হলে ভগবানের সঙ্গে অভিন্নতা হয় এবং সমস্ত দার্শনিক মতভেদ দূর হয়। যারা সম্পূর্ণ রূপে নিজ ইন্দ্রিয় বশীভূত করে অচিন্ত, সর্বত্র পূর্ণভাবে অবস্থিত, নির্দেশ্য, কূটস্থ, অচল, ধ্রুব, অক্ষর এবং অব্যক্তের একাগ্রের সঙ্গে উপাসনা করে, সেই প্রাণীমাত্রেরই হিতপরায়ণ এবং সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ আমাকেই প্রাপ্ত হন। অর্থাৎ ভগবান এখানে ব্রহ্মের যে লক্ষণ বলেছেন, জীবাত্মার ক্ষেত্রেও সেই সকল লক্ষণ বলেছেন। উভয়ের একই লক্ষণ বলার তাৎপর্য হলো যে জীব ও ব্রহ্ম উভয়ই স্বরূপত এক। দেহের সঙ্গে সম্পর্কিত হওয়ায় যে জীব, দেহের সঙ্গে সম্পর্কিত না হওয়ায় তা ব্রহ্ম। অর্থাৎ জীব কেবল শরীরের উপাধিতে দেহাভিমানের জন্যই পৃথক, অন্যথায় সেও ব্রহ্মই। তাই জ্ঞান মার্গে ব্রহ্মপ্রাপ্তি হলে সাধকের সাধ্যের সঙ্গে সধর্মতা হয়। সগুণ ও নির্গুণ এই দুটি পরমাত্মার বিশেষণ, বিশেষ্য পরমাত্ম তত্ত্ব একই। তাই ভগবান নির্গুণের উপাসকদেরও নিজের প্রাপ্তির কথা বলেছেন। ভগবানের কথার অর্থ হলো যে নির্গুণ নিরাকার রূপও আমার, তা আমার সমগ্র রূপ থেকে পৃথক নয়। জ্ঞানযোগের সাধক প্রায়শ সমাজ থেকে দূরে থাকে। বাস্তবে অসঙ্গতা হওয়া উচিত দেহ থেকে, সমাজ থেকে নয়। সমাজ থেকে অসঙ্গ হলে অহংভাব দূর হয় না। সাধক যতক্ষণ স্বয়ংকে শরীরের সঙ্গে অসঙ্গ অনুভব না করে, ততক্ষণ শুধুমাত্র সংসার থেকে আলাদা থাকলেই তার সাধন সিদ্ধ হয় না। কারণ শরীর ও সংসারেরই অঙ্গ। তাই শরীরের সঙ্গে সম্পর্ক মানলে সংসারের সঙ্গেও সম্বন্ধ হয়ে যায়। শরীরের সঙ্গে অসঙ্গ হওয়ার জন্য সাধকের প্রাণীমাত্রের প্রতি হিতের ভাব রাখা অত্যন্ত প্রয়োজন। অব্যক্তে আসক্ত চিত্ত সেই সাধকদের অধিক ক্লেশ হয়ে থাকে, কারণ দেহাভিমানী ব্যক্তিদের দ্বারা অব্যক্তের প্রাপ্তি কষ্টসাধ্য হয়। অর্থাৎ নির্গুণ উপাসনাতে যা দেহ সহিত তা হলো উপাসক, আর যা দেহ রহিত তা হলো উপাস্য। দেহের সঙ্গে মেনে নেওয়া সম্পর্কই জীব এবং ব্রহ্মের একাত্মতায় মুখ্য প্রতিবন্ধক।
তাই দেহাভিমানের পক্ষে নির্গুণ উপাসনার সিদ্ধি অত্যন্ত ক্লেশদায়ী এবং বিলম্বে সম্পন্ন হয়, কিন্তু সগুণ উপাসনায় ভগবানের প্রতি বিমুখতায় বাধক দেহাভিমান নয়। তাই সগুণোপাসক জগৎ সংসার থেকে বিমুখ হয়ে ভগবানের সম্মুখীন হন এবং সাধকের আশ্রিত না হয়ে ভগবানের আশ্রিত হয়ে যান। তাই ভগবান কৃপা করে তাকে শীঘ্র উদ্ধার করেন। সগুণ উপাসনার এই হলো বিশেষত্ব। কিন্তু যারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য যোগে আমারই ধ্যান করতে করতে আমার উপাসনা করেন, অর্থাৎ জ্ঞানযোগী যেমন ক্রিয়াগুলিকে প্রকৃতির দ্বারা সংগঠিত মনে করে, নিজেকে তার থেকে সর্বতোভাবে অসম্ভ অনুভব করে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়, তেমনি ভক্তিযোগী নিজ ক্রিয়াসমূহ ভগবানকে অর্পণ করে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। আমি শুধুমাত্র ভগবানেরই, আর কারো নয়, এবং শুধু ভগবানই আমার আপন, আর কেউ আমার আপন নয়। এটি হলো অনন্য যোগে ভগবানের উপাসনা করা। হে পার্থ, আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তদের আমি মৃত্যুরূপ সংসার সমুদ্র থেকে শীঘ্রই উদ্ধার করে থাকি। অর্থাৎ ভগবান এখানে বলেছেন যে ভক্তদের আমি উদ্ধার করি। এর তাৎপর্য হলো যে প্রত্যেক সাধক প্রথমে নিজে থেকে সাধনে ব্যাপৃত হয়, কিন্তু যে সাধক ভগবানের আশ্রিত হয় ভগবান তাকে উদ্ধার করেন। সে নিজ উদ্ধারের চিন্তা না করে শুধু ভগবানের ভজনায় ব্যাপৃত থাকে। তার সাধন ও সাধ্য উভয়ই ভগবান, কিন্তু জ্ঞান মার্গের সাধক নিজের উদ্ধারের কাজ নিজে করে। তুমি আমাতে মন নিবিষ্ট করো এবং আমাতেই বুদ্ধি নিয়োগ করো, তাহলে তুমি আমাতেই বাস করবে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ মন বুদ্ধি হলো ভগবানের অপরা প্রকৃতি। ভগবানের শক্তি হলেও অপরা প্রকৃতি ভগবানের থেকে ভিন্ন স্বভাব বিশিষ্ট, কিন্তু পরা প্রকৃতি ভগবানের থেকে ভিন্ন স্বভাব বিশিষ্ট নয়। তাই বাস্তবে মন বুদ্ধি ভগবানের সংযুক্ত হতে পারে না, স্বয়ংই ভগবানে সংযুক্ত হতে পারে। গীতায় যে স্থানে মন বুদ্ধি ভগবানে লাগানোর কথা এসেছে, সেখানে বাস্তবে স্বয়ংকেই ভগবানে লাগাবার কথা বলা হয়েছে। ভগবানে মন বুদ্ধি সংযুক্ত করলে মন বুদ্ধি তো সংযুক্ত হয় না, কিন্তু স্বয়ং সংযুক্ত হয়। কারণ জীবের স্বভাব হলো যে সে স্বয়ং সেখানে সংযুক্ত হয় যেখানে তার মন বুদ্ধি নিবিষ্ট হয়। যেমন সুর যেখান দিয়ে যায় সুতোও সেইখান দিয়েই যায়, তেমনি মন বুদ্ধি যেখানে যায় স্বয়ংও সেইখানেই যায়। সংসারকে সত্তা ও গুরুত্ব দিয়ে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করলে মন বুদ্ধি সংসারে সংযুক্ত হয়। সংসারে মন বুদ্ধি সংযুক্ত করলে জীবও স্বয়ং সংসারে সংযুক্ত হয়। তাই জীবকে সংসার থেকে সরিয়ে নেবার জন্য ভগবান মন বুদ্ধিকে তাঁতে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন। ভগবানে মন বুদ্ধি লাগালে তা ভগবানে লাগে না, বরং লীন হয়ে যায়। কারণ মূলে অপরা প্রকৃতি ভগবানেরই স্বভাব। ভগবানে লীন হলে মন বুদ্ধির স্বতন্ত্র সত্তা থাকে না, তখন শুধু ভগবানই থাকে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।